সহাবস্থান করে যাচ্ছে। হিন্দুরা বসবাস করছে, খ্রিস্টানরা বসবাস করছে, বৌদ্ধরা বসবাস করছে, উপজাতীয়রা বসবাস করছে। বিভিন্ন ধর্মের লোকজন বাংলাদেশে সহাবস্থান করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, কোনো আন্দোলন নেই, কোনো অভিযোগ নেই। তারা বাংলাদেশের নাগরিক, ঠিক তদ্রূপভাবে কাদিয়ানীরাও বাংলাদেশের নাগরিক। তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই যদি তারা অমুসলিম হিসেবে কাদিয়ানী হিসেবে বাংলাদেশে বসবাস করে। আমাদের আপত্তি শুধু এক জায়গায়, তারা অমুসলিম হয়েও মুসলমান দাবি করে কেন? তারা অমুসলিম হয়েও ইসলামী পরিভাষা ব্যবহার করে কেন? তাদেরকে এই অপরিভাষা ব্যবহার করা থেকে বিরত রাখতে হবে। তারা মুসলিম পরিচয় বহন করতে পারবে না। সংগ্রামী ভাইয়ের আমার, পৃথিবীর বিভিন্ন মুসলমান দেশে, ওআইসি মুক্ত যত মুসলমান দেশ আছে, সমস্ত মুসলমান দেশে কাদিয়ানীরা অমুসলিম হিসাবে বসবাস করে। সমস্ত দেশে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হয়েও বাংলাদেশে কাদিয়ানীরা এখনো তারা মুসলমান হিসেবে পরিচয় বহন করে যাচ্ছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ সরকারকে অনতিবিলম্বে ওআইসির সমস্ত দেশের সাথে তাল মিলিয়ে তাদেরকে দায়িত্বহীনভাবে সুস্পষ্ট ঘোষণা করা হোক তারা হয়েছে অমুসলমান, তাহলে আমাদের কোন আন্দোলন থাকবে না। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা সুস্পষ্ট করে বলতে চাই, এই অমুসলিম কাদিয়ানীরা তারা তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন কেন? আপনারা জানেন, যদি কোনো দেশে নির্দিষ্ট কোনো একটি কোম্পানির ট্রেন চলে, একটি টপ কোম্পানি চলে, ওই কোম্পানির নামে অন্য কেউ কোনো ভেজাল কোম্পানির নাম দিয়ে তাদের তার পণ্য সাপ্লাই করলে আইনগতভাবে অপরাধী বলে বিবেচিত হয়। রাষ্ট্রীয় আইনে সে জেল জুলুমের শিকার তাকে হতে হয়। ঠিক তদ্রূপভাবে ইসলামের অন্যতম বিশ্বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, এটি ইসলামের ব্র্যান্ড, এটি ইসলামের আকীদা। এই আকীদাকে জাল করে গোলাম আহমদ কাদিয়ানী তারা নিজেকে ভেজাল মুক্ত মুসলমান বলে দাবি করে। তারা মূলত ভেজাল যুক্ত মুসলমান। তারা জাল কোম্পানির নামে বাজারে তাদের পণ্য, কাদিয়ানীদের পণ্য সাপ্লাই করছে। এই জন্য তাদের এই পণ্যকে আইনগতভাবে অমুসলিম ঘোষণার মাধ্যমে বয়কট করতে হবে। সেই সাথে আমরা দেখছি বাংলাদেশের আরএফএল প্রাণ কোম্পানি, এটা কাদিয়ানীদের সমর্থক কোম্পানি। এই কাদিয়ানীদেরকে তারা অর্থায়ন করছে। সারা পৃথিবীতে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে তাদের অর্থায়নে তারা বিভিন্ন দেশে ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে মুসলিম উম্মার বিরুদ্ধে। এদেশে মুসলমানদের দেশ, 90 জন মুসলমান, 90 জন মুসলমানের দেশে কাদিয়ানীদের কুশল তাদের আর্থিক সহায়তাকারী এই আরএফএল এবং প্রাণ কোম্পানি কোনো পণ্য চলতে দেওয়া হতে পারে না। অনতিবিলম্বে আমাদের জোর দাবি, আজকে মানববন্ধন থেকে এই আরএফএল এবং প্রাণ কোম্পানির সকল পণ্যকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তাদেরকে বয়কট করতে হবে। যতক্ষণ পর্যন্ত এদেশে কাদিয়ানীদের দুটো আরএফএল প্রাণ কোম্পানির পণ্য চলবে, ততদিন পর্যন্ত তাপ পুজো করতে নবুয়ত আন্দোলন বাংলাদেশ তুলফা আন্দোলন করে চলে যাবেই। এই আন্দোলন থেকে আমরা পিছপা হব না। সুতরাং আজকের মানববন্ধন থেকে আমাদের সুস্পষ্ট কথা, অনতিবিলম্বে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। কাদিয়ানীদের ঘোষণা তাদের সহযোগিতাকারী প্রাণ আরএফএল কোম্পানির সকল পণ্য বয়কট করা হোক, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, তাদেরকে কালো তালিকাভুক্ত করা হোক। এই বলে আজকের বক্তব্য শেষ করছি এবং সেই সাথে আজকের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।